দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার একটি কারখানায় ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডে 2 বাংলাদেশি সহ 3 জনের মৃত্যুর ঘটনায় কর্মক্ষেত্র নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ড্রাগন অ্যালায়েন্স মেটালস নামে একটি কোম্পানিকে 70,000 রিঙ্গিত জরিমানা করা হয়েছে। বুধবার আয়ের কেরো সেশন কোর্টের বিচারক রাজা নূর আদিলা রাজা মাইহালদিন এই দণ্ড প্রদান করেন। গত বছরের 24 ফেব্রুয়ারি মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলে 3 জন শ্রমিকের মৃত্যু হয়। এর মধ্যে 2 জন ছিলেন বাংলাদেশি এবং 1 জন স্থানীয় নাগরিক। এই 2 বাংলাদেশি হলেন মোহাম্মদ এবং আবরার আলম কাইফ। তারা ওই কোম্পানির অধীনে সাবকন্ট্রাক্টে কর্মরত ছিলেন। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। এই মর্মান্তিক প্রাণহানির পেছনে সরাসরি কোম্পানির অবহেলা প্রমাণিত হওয়ায় আদালত এই কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। তদন্তে উঠে এসেছে কোনো প্রকল্প প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় প্ল্যান্ট ও যন্ত্রপাতি খুলে ফেলার কাজ চলছিল। নিরাপত্তার এই চরম ঘাটতির কারণে অগ্নিকাণ্ডটি ঘটে, যা শেষ পর্যন্ত 2 বাংলাদেশি শ্রমিকের অকাল মৃত্যু ডেকে আনে। পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন 1994 এর আওতায় কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালতের শুনানিতে বলা হয়, পর্যাপ্ত তত্ত্বাবধান থাকলেই মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব ছিল। যদিও এই আইনের অধীনে সর্বোচ্চ 5 লক্ষ রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে, তবে কোম্পানি তাদের অপরাধ স্বীকার করা এবং পরবর্তীতে তদন্তে সহযোগিতা করায় আদালত তাদের 70,000 রিঙ্গিত অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ অনাদায়ে কোম্পানির জন্য 6 মাসের কারাদণ্ড নির্দেশ থাকলেও তা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছে। আদালতকে জানানো হয়েছে, কোম্পানিটি নিহত বাংলাদেশিদের মরদেহ পাঠানো এবং দাফন সহ আনুষঙ্গিক খরচ বহন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান করেছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।